বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী দিঘিরপাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি তোমাদের সাথে হাজির হয়েছি বরাবরের মতেই উচ্চতর গণিত বিষয়ের অধ্যায় দ্বাদশ সমতলীয় ভেক্টরের একটি প্রতিজ্ঞা নিয়ে। যে জ্যামিতিক প্রতিজ্ঞাটা সেটা তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে প্রশ্নটা উদাহরণ 5 মেইন বইয়ের। এটা আজকে আমি তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভালোভাবে এটা বুঝতে পারবে। তো এখানে এটা আমার 49তম ক্লাস, অর্থাৎ 49তম ক্লাসে আজকে তোমাদের স্বাগতম। দেখো এখানে উদাহরণ 5, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখা সমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। তো আমরা অবশ্যই সামান্তরিকের সংজ্ঞা জানি। সামান্তরিকের সংজ্ঞাটা হচ্ছে কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তো এখন এখানে দেখতে পাচ্ছ একটা চতুর্ভুজ, আমি এঁকে নিলাম এ বি সি ডি। এ বি সি ডি এটি একটি চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজটা সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু। এখন সন্নিহিত বাহু কি, যেমন এ বি আর এডি এই দুইটা সন্নিহিত বাহু। আবার এ বি বিসি সন্নিহিত বাহু, আবার বিসি এবং সিডি সন্নিহিত বাহু, আবার সিডি এবং ডিএ সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু যদি আমরা পর্যায়ক্রমে যোগ করি তাহলে একটা সামান্তরিক উৎপন্ন হবে। সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি, আমরা লিখব মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। এবিসিডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের তাহলে এ বি সি ডি একটি চতুর্ভুজ। আচ্ছা, বাহুগুলোর মধ্যবিন্দু আমরা লিখি বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে, দেখো বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এস। দেখো আমরা দেখি, এটা হলো পি, এটা হলো কিউ, আর এটা হলো আর, আর এটা হচ্ছে এস। মধ্যবিন্দু গুলো হলো পি কিউ আর এস। এখন এই মধ্যবিন্দুগুলো যদি আমরা পর্যায়ক্রমে যোগ করি তাহলে আমরা দেখি পি কমা কিউ এবং কিউ কমা আর, এরপরে
আর কমা এস, আর কমা এস এবং এস কমা পি যোগ করি। এখন আমরা পিকিউ কমা পিকিউ কিউআর আর এস এস পি আমরা যোগ করলাম। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি সামান্তরিক। দেখো এটা একটা সামান্তরিকের মতো হয়ে গেছে। দেখো যখন আমরা পি এবং কিউ যোগ করছি, কিউ আর যোগ করছি, এরপরে আর এস যোগ করছি, এরপরে এস পি যোগ করছি, যোগ করার পর এই পি কিউ আর এস একটা সামান্তরিক উৎপন্ন হলো। এখন এই যে এটা সামান্তরিক, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ভেক্টর পদ্ধতিতে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তাইলে আমরা যদি ভেক্টর পদ্ধতিতে এটা প্রমাণ করি, যদি পারি, তাহলে অবশ্যই আমাদের এটা সামান্তরিক হবে। আচ্ছা, তাইলে আমি এখন এগুলি ভেক্টরের চিহ্নগুলি দেব। কিভাবে আমি ভেক্টরের চিহ্নগুলি দেব? দেখো এবি একটি বাহু, বিসি একটি বাহু, সিডি একটি বাহু, ডিএ একটি বাহু। খেয়াল করো, আমরা এভাবে দিই, এ থেকে বি এর দিক, অর্থাৎ এ থেকে বি, এখানে হবে এটা এভাবে। আর এখানে ভেক্টর চিহ্ন আমি যদি তীর চিহ্ন এভাবে দিতে হবে, যেহেতু বি থেকে সি এর দিক, তাহলে আমরা এটা এপাশে, এটা এভাবে, এটা এভাবে, আর এটা হচ্ছে এভাবে, আর এটা হচ্ছে এভাবে। এখন পিকিউ অর্থাৎ এদিকে পিকিউ, এরপরে কিউআর, দেখো কিউআর, এরপর দেখো আর এস, আর দেখো এসপি, তাইলে আমরা এটাকে এভাবে চিহ্নিত করতে পারি। তো এখন আমরা ধরি প্রমাণ, এখানে লিখবো। এখন আমরা এখানে প্রমাণের দিকে যাই। প্রমাণ ধরি এবি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর, এবি ভেক্টর ইকুয়াল, দেখো এবি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর, বিসি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর, তারপরে সিডি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর, ডিএ ভেক্টর ইকুয়াল ডি ভেক্টর। আমরা এটাকে এভাবে ধরে নিলাম। তাহলে এবি ভেক্টর, এ ভেক্টর, বিসি ভেক্টর, বি ভেক্টর, সিডি ভেক্টর, সি ভেক্টর, ডিএ ভেক্টর, ডি ভেক্টর। ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করতে পারি? এখন আমরা দেখো, এই যে আমাদের সামান্তরিক প্রমাণ করতে হবে, অর্থাৎ সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। তা আমরা যদি এই পি কিউ আর এস, এই যে একটা সামান্তরিক, এই সামান্তরিকের এই বাহু আর এই বাহু সমান, যদি আমরা এই বাহু আর এই বাহু সমান প্রমাণ করতে পারি, তাহলে বাকি দুইটাও সমান হয়ে যাবে। তাহলে আমরা পি কিউ এবং আর এস এই বাহুটা প্রমাণ করব। অর্থাৎ
এটা আর এটা যদি সমান হয়ে যায় তাহলে অবশ্যই এই পি কিউ আর এসটা একটি সামান্তরিক হবে। তো এখন দেখো সামান্তরিকে আমরা এখানে কাজ করতে পারি। দেখো এখানে পি বি কিউ বি কিউ পি থেকে বি এর দিক অর্থাৎ একই ক্রমে, এই যে তীর চিহ্নটা দেখো একই ক্রমে আছে, এই একই ক্রমে, আর এটা আছে কি বিপরীত ক্রমে, এটা আছে বিপরীত ক্রমে। অর্থাৎ এই ত্রিভুজটাতে এই পি বি কিউ ত্রিভুজের মধ্যে যদি আমরা ভেক্টর যোগে ত্রিভুজ বিধি প্রয়োগ করি, ভেক্টর যোগে ত্রিভুজ বিধি যদি আমরা প্রয়োগ করি তাহলে পি কিউ সমান আমরা কি লিখতে পারি, পি বি যোগ বি কিউ। তাহলে আমরা এটা লিখব ত্রিভুজ পি বি কিউ এ ভেক্টর যোগে ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, খেয়াল করো ভেক্টর যোগে ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। যারা ত্রিভুজ বিধি জানো অবশ্যই তোমরা সেটা করতে পারবে আশা করি। ত্রিভুজ বিধি যাদের জানা আছে, আচ্ছা ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। দেখো এখানে পি বি ভেক্টর, এই যে পি বি ভেক্টর, সরি আমাদের পি কিউ ভেক্টর, পি কিউ ভেক্টর আমরা কিভাবে পাই, পি বি ভেক্টর যোগ বি কিউ ভেক্টর, পি বি ভেক্টর যোগ বি কিউ ভেক্টর। খেয়াল করো পি বি ভেক্টর মানে কি, অর্থাৎ পি বিন্দুটা হলো এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ এ বি হচ্ছে এ ভেক্টর, এ বি হচ্ছে এ ভেক্টর। তাহলে পি বির পরিবর্তে আমরা লিখতে পারি হাফ অফ এ বি, আমরা পি বির পরিবর্তে লিখতে পারি হাফ অফ এ বি। খেয়াল করো প্লাস বি কিউ, এই যে বি কিউ অর্থাৎ বিসি, বিসি মানে কি, বিসি হচ্ছে বি, তাহলে হাফ অফ বি কিউর পরিবর্তে বিসি, হাফ অফ বিসি ভেক্টর, হাফ অফ বিসি ভেক্টর। এখন এখান থেকে যদি আমরা হাফ কমন নিয়ে নিই তাহলে আমরা এখানে হাফ যদি কমন নিই তাহলে কি পাই, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। আচ্ছা এখন দেখো হাফ এ বি পরিবর্তে, এ বি ভেক্টর মানে কি এ ভেক্টর প্লাস বিসির পরিবর্তে মানে বি ভেক্টর, বিসির পরিবর্তে বি ভেক্টর। আমরা পি কিউ সমান পেলাম হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা পি কিউটা পেলাম, পি কিউ পেলাম। আমাদের এবার যদি আমরা আর এসটা বাই করি, আর এস কিভাবে বাই করব, আমরা এটা আর এস কিন্তু একইভাবে লিখতে পারি। আর এস কিভাবে পাওয়া যায় সেটা আমরা এটার দিকে খেয়াল করে আমরা আর এসটা নির্ণয় করতে পারি। তাহলে আমার এখানে একইভাবে যদি আমরা লিখি, একইভাবে খেয়াল করো আর এস ভেক্টর ইকুয়াল, খেয়াল করো এখানে পি এ বি এর মধ্যবিন্দু, পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, আর এখানে আর সি ডি এর মধ্যবিন্দু। তাহলে সিডিটা কত, সিডি হচ্ছে সি, হাফ অফ সি। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ অফ সি ভেক্টর প্লাস এস, দেখো এসটা কি ডি এ ভেক্টরের মধ্যবিন্দু, তাহলে ডি এ মানে কি ডি, হাফ অফ ডি অর্থাৎ ডি ভেক্টর। তাহলে আমাদের একইভাবে যদি আমরা লিখি আর এস ইকুয়াল হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, আমরা আর এস ভেক্টর পেলাম, পি কিউ ভেক্টর পেলাম। আচ্ছা তো এখন আমাদের
একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে কি আমরা একটি কর্ণ অঙ্কন করতে হবে, অর্থাৎ একটা এ বি সি ডি চতুর্ভুজের একটা কর্ণ আমাদের আঁকতে হবে। এসি কর্ণ আঁকি, আমরা একটা এসি কর্ণ আঁকি, এসি কর্ণ আমরা অঙ্কন করি। দেখো আমরা যদি একটা এসি কর্ণ অঙ্কন করি তাহলে দেখো এসি কর্ণ দে, আমরা একটা এসি কর্ণ অঙ্কন করলাম। এখন দেখো এসি কর্ণ অঙ্কন করার পরে এ বি সি একটা ত্রিভুজ হয়ে গেল, সরি একটা হ্যাঁ একটি ত্রিভুজ, আর এ সি ডি এ আর একটা ত্রিভুজ, অর্থাৎ এই চতুর্ভুজটাকে এসি কর্ণ দুটো ত্রিভুজে বিভক্ত করছে। তাইলে আমরা এ থেকে সি এর দিকে, অর্থাৎ এসি কর্ণটা আমরা কিভাবে বাইর করব? এসি কর্ণ আমরা এখানে এ বি সি ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি প্রয়োগ করি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করি। এখন দেখো আমরা এবিসি ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করি। দেখো খেয়াল করো, এবিসি ত্রিভুজে ত্রিভুজ এবিসি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। খেয়াল করো, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করলে এসি ভেক্টর ইকুয়াল আমরা পাবো, দেখো এই ত্রিভুজটা এ থেকে বি এর দিকে আবার বি থেকে সি এর দিকে একই ক্রমে আছে, তাইলে এসি আমরা পাবো কি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে এসি ভেক্টর ইকুয়াল টু আমরা পেলাম কত? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। ঠিক আছে, এখন আমাদের আমরা এই জিনিসটা পিকিউ সমান কত, এই জিনিসটা আমরা এই সেদিন লিখে রাখি আগে। পিকিউ সমান আমাদের কত, এটা আমাদের কাজে লাগতে পারে। পিকিউ সমান হচ্ছে হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আমরা পিকিউ পেলাম। আর আরএস পেলাম আমরা কত? আরএস পেলাম আমরা তোমার হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। আচ্ছা, তো এখন আমরা এসি ভেক্টর ইকুয়াল এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এখন দেখো এবি ভেক্টর মানে কি? এ ভেক্টর প্লাস বিসি ভেক্টর মানে কি? বি ভেক্টর। আমরা এটা পেলাম। এখন আমি এটা মুছে দিই, এটা যদি মুছে দিই, এখন খেয়াল করো, এবার ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ আছে দেখো এখানে এ সি ডি, এই ত্রিভুজটা এ সি ডি, যেমন সিডি সি থেকে ডি এর দিকে আবার ডি থেকে এ এর দিকে একই ক্রমে, তাহলে এটা হবে কি? বিপরীত ক্রমে, এটা হবে বিপরীত ক্রমে। তাইলে আমরা এই সি এ ভেক্টরটা কিভাবে বের করি? সি এ ভেক্টর সমান সমান সিডি ভেক্টর প্লাস ডি এ ভেক্টর। খেয়াল করো, সি এ ভেক্টর প্লাস ডি এ, সিডি ভেক্টর প্লাস ডি এ ভেক্টর। এখন সিডি ভেক্টর মানে কি? সিডি ভেক্টর আমরা কি ধরে নিয়েছি? সিডি ভেক্টর হচ্ছে সি ভেক্টর প্লাস ডি এ ভেক্টর মানে ডি ভেক্টর। দেখো এখানে এই এসি ভেক্টর হচ্ছে এত আর সি এ ভেক্টর হচ্ছে, দেখো দুইটি, এই দেখো এ থেকে সি এর দিক আবার সি থেকে এ এর দিক, এদের ধারক রেখা কিন্তু একই, এসি এবং সি এ ধারক রেখা একই। আমরা জানি দুইটি বিপরীত ভেক্টরের আমরা এখানে লিখতে পারি, আমরা এখানে সি এ ভেক্টরটা আমরা কিভাবে পেলাম? আমরা এখানে এটা লিখতে, আমি এটা একটু মুছে দিই, এখানে
এটা আবার একটু এখানে আমরা লিখতে পারি এ ত্রিভুজ এসিডি ভেক্টর যোগের এই কথাটা এখানে লেখা উচিত ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই। আচ্ছা, তাহলে সিএ ভেক্টর ইকুয়াল সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর। আচ্ছা, তাহলে সিডি ভেক্টর মানে সি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর মানে ডি ভেক্টর। তো এখন দুটি বিপরীত ভেক্টরের এই দুটি এসি ভেক্টর আর সিএ ভেক্টর দুটি বিপরীত ভেক্টরের যোগফল 0। দুটি বিপরীত ভেক্টরের যোগফল 0 যেহেতু তাদের ধারক রেখা একই এবং ভেক্টর দুটি ধারক রেখা একই, তারা কিন্তু পরস্পর বিপরীতমুখী। এই জন্য আমরা লিখতে পারি আমরা এখানে লিখতে পারি দুটি বিপরীত ভেক্টরের, এখানে আমি মুছে দিই, সুতরাং দুইটি বিপরীত ভেক্টরের যোগফল 0। ওকে, এখন আমরা লিখব এসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর equal 0। এসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর ইকুয়াল 0। আমরা এখানে এইভাবে লিখে দিই বা এসি ভেক্টর ইকুয়াল মাইনাস সিএ ভেক্টর লিখতেই পারি। আচ্ছা, বা আমরা এখানে এসি ভেক্টরের উভয় পক্ষে যদি হাফ এসি অর্থাৎ হাফ নেই তাহলে কি হবে মাইনাস হাফ সিএ। ঠিক আছে, হাফ সিএ বা হাফ অফ এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো, আমরা এসির পরিবর্তে এখানে লিখছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখানে আমরা লিখছি এসির পরিবর্তে আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর সি এর পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। আচ্ছা, এখন দেখো হাফ অফ ই ভেক্টর প্লাস বি ভেক্টর মানে কি? এটা এই যে এখানে এটা লেখার উদ্দেশ্যে আমি এখানে লিখে দিয়েছি এটা কি পি কিউ, আর আমরা এটা লিখতে পারি পি কিউ ভেক্টর ইকুয়াল মাইনাস এই হাফ অফ সি প্লাস বি, এটা হচ্ছে কি আর এস ভেক্টর। এখন দেখো পি কিউ সমান সমান আর এস। আচ্ছা, আমরা যদি এটারে ঘুরিয়ে লিখি অর্থাৎ এস আর লিখি তাহলে মাইনাসটা চলে যাবে, অর্থাৎ আর এস মানে এস আর, তখন মাইনাস এটা পরিবর্তিত হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। এখন পি কিউ সমান সমান এস আর, পি কিউ সমান সমান এস আর। দেখো দুইটি ভেক্টর যদি সমান হয় এবং তারা পরস্পর কি সমান্তরাল এবং সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এখানে আমরা লিখতে পারি ভেক্টর সমতার বিধি অনুযায়ী আমরা ভেক্টর, সুতরাং এখান থেকে সুতরাং ভেক্টর সমতার বিধি অনুযায়ী পি কিউ সমান্তরাল এস আর এবং পি কিউ সমান এস আর।
আমরা যদি এই দুইটা বাহু যদি প্রমাণ করতে পারি তাহলে অবশ্য ওই দুইটা বাহু একইভাবে হবে, অর্থাৎ ওই দুইটা বাহু এই বাকি এই দুটি বাহু একই রকম। যেমন PQ সমান্তরাল SR, আর এখানে হবে আরেকটা আছে কি SP সমান্তরাল QR, তাহলে দুইটাই সমান্তরাল। তো এখন আমরা লিখতে পারি, সুতরাং PQRS একটি সামান্তরিক। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এখানে PQ যে ভেক্টর চিহ্নটা, এটা মডুলাস দিলে ভেক্টর চিহ্নটা উঠে যাবে, যেহেতু PQ সমান্তরাল SR আর PQ সমান SR আমরা প্রমাণ করছি, তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে সুতরাং PQRS একটি সামান্তরিক। এটাই আমাদের প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই জ্যামিতিটা বুঝতে পারছো। অবশ্যই কয়েকবার ভিডিওটা দেখবে, তারপরে দেখবে তোমরা ইনশাআল্লাহ এটা নিশ্চিতভাবে পারবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।